সবজি কাটার পরে খোসা ফেলে দেন, আজকের রেসিপি দেখলে আর ফেলবেন না, হলফ করে বলতে পারি। সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে তৈরি একটা দুর্দান্ত রেসিপি। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়া মাত্র পৌঁছে যাবে আপনাদের কাছে। আজকে আমি নিয়ে এসেছি একটা খোসা ভাজার রেসিপি, যেটাতে নেওয়া হয়েছে বেশ কিছু উপকরণ। গরম ভাত কিংবা রুটি, হ্যাঁ রুটি দিয়েও এই খোসা ভাজাটা খেতে কিন্তু জাস্ট ফাটাফাটি লাগে। আসুন দেখে নেওয়া যাক বানানোর পদ্ধতি। নিয়েছি আমরা এখানে লাউয়ের খোসা, একটা মাঝারি সাইজের লাউ নিয়েছিলাম। কাটার পরে খোসাটাকে আমরা টুকরো করে কেটে নিয়েছি লম্বা লম্বা আলু ভাজার মতো করে। একটা জিনিস খেয়াল রাখবেন, লাউয়ের খোসার মধ্যে কিন্তু লাউয়ের অংশ রয়েছে, লাউয়ের একটু পোর্শন রেখে কিন্তু আপনারা খোসাগুলোকে কাটবেন। কড়াইতে জল নিয়ে নিয়েছি, আর এবার লাউয়ের খোসাগুলো আমরা এর মধ্যে দিয়ে দিলাম। মিনিট 5 থেকে 6 মিডিয়াম টু হাই ফ্লেমে এটাকে আমরা সেদ্ধ করে নেব। সেদ্ধ করার সময় খেয়াল রাখবেন যেন একদম নরম হয়ে না যায়, একটু ক্রাঞ্চি ভাবও থাকবে কিন্তু সেদ্ধও হয়ে যাবে। ঠিক এরকমভাবে সেদ্ধ করে এটাকে আমরা নামিয়ে জল ঝরিয়ে রেখে দিচ্ছি। কড়াইতে নিয়েছি সর্ষের তেল, রান্নাটা অতি অবশ্যই সর্ষের তেলে বানাবেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমরা কিছুটা পরিমাণ মটর ডালের বড়ি আর কিছুটা পরিমাণ কাঁচা বাদাম। বড়ি এবং বাদাম এটাকে আমরা ভেজে নিচ্ছি। চাইলে আপনারা মটর ডালের পরিবর্তে বিউলির ডালের পরিবর্তে ব্যবহার করতে পারেন। ডাল এবং বড়ি এবং বাদামটা ভাজা হয়ে গেছে, তেল থেকে তুলে নিলাম। অবশিষ্ট তেলে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ কালো জিরে ফোড়ন। ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে এবার আমরা এর মধ্যে ওই জল ঝরিয়ে রাখা খোসা সেদ্ধটা দিয়ে দিলাম। দিয়ে 1/2 মিনিটের জন্য নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। নুনটাকে দিয়ে আবারও মিনিট খানেক সময় নিয়ে আমরা এটাকে ভেজে নেব। এরপর এতে দিচ্ছি 1 চিমটে হলুদ গুঁড়ো, দিচ্ছি একটুখানি লাল লঙ্কার গুঁড়ো, ঝাল আপনারা আপনাদের রুচি অনুযায়ী দেবেন, আর 1/4 টিস্পুন পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। মিনিট খানেক নাড়াচাড়া করে নেওয়া হলো। এরপর এতে দেওয়া হচ্ছে 1/4 টিস্পুন পরিমাণ চিনি। চিনিটা কিন্তু অতি অবশ্যই দেবেন। দিয়ে মিনিট 4 থেকে 5 সময় নিয়ে এটাকে ভাজতে হবে। তারই মাঝে আমি কটা কাঁচা লঙ্কাকে মাঝখান থেকে টুকরো করে দিয়ে দিয়েছি। মিনিট 5 থেকে 6 ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমরা ভেজে রাখা বড়ি এবং বাদামটা অ্যাড করে দিলাম। দিয়ে আবারও মিনিট 2 এটাকে আমরা নাড়াচাড়া করে নিচ্ছি। আস্তে আস্তে দেখবেন এটা কিন্তু বেশ সুন্দর করে ভাজা ভাজা হয়ে আসছে এবং খোসার কালারটাও কিন্তু চেঞ্জ হচ্ছে। এই অবস্থায় দিয়ে দিন ওপর থেকে 1 টিস্পুন পরিমাণ পোস্ত। পোস্তটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবারও মিনিট 2 সময় নিয়ে ভেজে নিন। পোস্তর ফ্লেভারটা যেমন ভালো লাগবে, ভাজাটাকে একটা ক্রাঞ্চিনেসও দেবে। এরপর সবশেষে একটা উপকরণ বাকি, সেটা হচ্ছে বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটাকে দিয়ে আবারও মিনিট খানেক নাড়াচাড়া করে নিন, আর তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে দিন। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের এই সম্পূর্ণ নিরামিষ লাউয়ের খোসা ভাজা। অতি অবশ্যই বাড়িতে একদিন খেয়ে আমাকে জানান কমেন্টের মাধ্যমে কেমন লাগলো। আর যদি ভালো লেগে থাকে তাহলে বরাবরের মতো একটা লাইক এবং প্রচুর শেয়ার করতে ভুলবেন না যেন। যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। লাইফ ইজ প্রেশাস গল্পে শেখা লেখাল চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করতে আজকে ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের রেসিপি নিয়ে। নমস্কার।